বৌদিরার পেছনে কি লিগা লাগে মেইন কারণ হইছে বৌদিরারে বিয়া করন লাগে। গার্লফ্রেন্ড হইলে বিয়া করন লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। ও আচ্ছা, বৌদি হলে দায়িত্ব নেওয়া লাগবো না, গার্লফ্রেন্ড হলে দায়িত্ব নেওয়া লাগবো, বিয়ে করা লাগবো। কিন্তু বলছি যে কাকিমা, বিয়েটা তো মানে একটা কমন ব্যাপার, আর সবাই তো বিয়ে করতে চায়, আমিও তো বিয়ে করতে চাই, কিন্তু আমি তো মেয়ে পাচ্ছি না। মানে এখনকার দিনে তো মানে মেয়ে পাওয়াটাই সব থেকে মুশকিলের কাজ। তাহলে কেন বিয়ের বইতে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করবে না, বৌদিদের সাথে প্রেম করবে? আমাকে বুঝান একটু। আসলে বৌদিদের সাথে তারাই প্রেম করে যাদের কোনো মেয়ে জোটে না। ঠিক বলেছো। আর বৌদি হইলে বিয়া করানো লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না, 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। কিন্তু আমি তো শুনেছি যে বৌদিদের সাথে প্রেম করলে নাকি দেওয়ার কোনো খরচাই নেই, উল্টে আরো টাকা পয়সা দেয়। মানে উল্টো পাল্টা কিছু ভেবে না জানো, আমি কিন্তু জাস্ট শুনেছি। এটা হইছে মূল কারণ। বিয়া করা লাগে না তো, দায়িত্ব নেওয়া লাগে না। মানে মানে কোন ভালোবাসাটা স্ট্রং বেশি, মানে মেয়ের লোকে নাকি বৌদির লোকে? বৌদির লাগে। বৌদির লোকে। তোমার বৌদির লাগে তো 2 দিনের প্রেম। হে প্রভু, হে প্রভু। এই তো ফুটিং ফাটিং শুটিং করলো, শেষ সারা দিল, আরেকটা বৌদি আইলো, আরেকটা বৌদি করলো, শেষ। কিন্তু কাকিমা, এই ফুটিং ফাটিং শুটিংটাকে আমি ঠিক বুঝলাম না। মানে আমি ভদ্র ছেলে তো, তাই অত কিছু বুঝি না। তোমরা কেউ বুঝলে কমেন্টে জানিয়ে তো। আমি বলুম না, আমার শরম করে। তো তোমরা দুজনে হইলো তো কাপলা দিয়ে ধরবো। হে প্রভু, হে প্রভু। একদম যাইয়া কিটা করব, প্রশাসনের সামনে যাইয়া অনশনে বইব, তে আমার টেহা খাইছে, তে আমারে খাইছে, তে আমারে বিয়া করে না। মানে কি বেজাল আছে? তোমার লগের জন্য কইতাছে যে মানে এই বৌদির লোকে মানে স্ট্রং বেশি, আর তুমি কইতাছো মেয়ের লোকে স্ট্রং বেশি। লগের জন যাই কো, কাকিমা যেটা কইছে সেটাই ঠিক। কারণ কাকিমাকে দেখে বোঝাই যাচ্ছে যে কাকিমার অনেক এক্সপিরিয়েন্স আছে এসব ব্যাপারে। কাকিমা যেটা কবে সেটাই ঠিক হবে। বদির লোক আইলে বেজাল আছে। ওই যে কইলাম না, ফুটিং ফাটিং 2-4টা খরচ করলে বদির মাইট ফাইটটা জায়গা। বদির এইটার ঘটনাটা অন্য রকম। ঘটনাটা হইছে গিয়া বদিরে বিয়া করন লাগবো, আর না গার্লফ্রেন্ডের বিয়া করন লাগবো, একবার বৌদিকে বিয়ে করা লাগবে, একবার গার্লফ্রেন্ডের বিয়ে করা লাগবে। আর বদিরে তো বিয়া করন লাগতো না, মেইন তো হইছে এটা দায়িত্ব নাও, এটা তো নেওয়া লাগতাছে। কাকিমা যে বারবার বলছেন বৌদিকে বিয়ে করা লাগবে না, বিয়ে করা লাগবে না, কিন্তু দাদা যদি একবার জানে না, তাহলে বিয়ে তো করা লাগবেই, সাথে মারও, সরি মানে মারও খাওয়া লাগবে। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। 2-4 টাকা খরচ করলে সারছে। আচ্ছা, একটু কত অনুভূতি করলো, বাস হয়ে গেল। মানে ফ্যাসিলিটি কি মানে ইওর ভিতরে বেশি, মানে মানে মেয়ের থেকে বৌদির প্রতি বেশি মানে ফ্যাসিলিটি। আর যদি কোনো রকমে ধরা খাইতারে, এটাই আসল কথা ভাই। মানে ধরা পড়লে যা মারটা দিব না, একদম হাড্ডি গুড্ডি সব খুলে ফেলাইবো। তাই বৌদিদের সাথে প্রেম করার আগে সাবধান, একদম সাইরা দিব রাস্তা। আর মাইয়ার লোক ধরা খেলে তো কোনো বিয়া করে দিব। হে প্রভু, হে প্রভু। বেশি কি দিব, বিয়া করে দিব, এর দূরত্ব অসুবিধা নাই। আর বৌদির লোক ধরা খেলে তো একদম দুই না দিব। हमारे वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करें। মানে আমরা কিন্তু অনেক সময় মতো শুনি যে রং মিস্ত্রির ভাই বৌরলে রাজমিস্ত্রির ভাই গেদা। মানে প্রায় সময় মানে এটার ভিতরে যেমন ফ্যাসিলিটি আছে, এমন কিন্তু মানে রিস্কও কিন্তু মানে অনেক বেশি আছে নাকি? রিস্কও বেশি ধরা গেলে মেন জামাই এমন ফিটা দিব তক্তা মাক্তা পুরো উড়লে। ভাই তাহলে যেটা বুঝলে, বৌদিদের সাথে প্রেম করে ধরা পড়লে মারও খাওয়া লাগবে, বিয়েও করা লাগবে, আর সম্মান তো যাবেই। ওটার বললাম না, মানে সমাজে মুখ দেখানোর মতো আর কোনো জায়গা থাকবে না। আর মানে লোকের এটো খাবার খেতে গিয়ে এসব ঝামেলায় জড়ানোর কি দরকার? তাই নিজের গার্লফ্রেন্ডকে টাইম দাও, গার্লফ্রেন্ডকে ভালোবাসো, আর গার্লফ্রেন্ডকে বিয়ে করো।